আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যাই হোক, ভিডিওটা শ্যুট করতেছি হচ্ছে মাগরিবের কিছুক্ষণ আগে। তো এখানে কিছু বাচ্চা আপনারা হয়তো লক্ষ্য করতেছেন, এই যে সাদা একটা বাচ্চা জিম ধরে বসে রয়েছে এবং হচ্ছে বাচ্চাটা অন্য বাচ্চাদের তুলনায় একটু ছোটো। তো ওটা কেন হয়েছে এবং হচ্ছে কি জন্য হয়েছে বা এরকম হলে করণীয় কি, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো আমার বাচ্চাগুলো হচ্ছে মোটামুটি ৩-৪ দিন যাবৎ ঠান্ডা রোগের মধ্যে ভুগতেছে। তো আজকে এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে প্রপার 10 দিন, আর মূলত হচ্ছে 7-8 দিন পর থেকে ডেলিভারি শুরু হবে ব্রুডিং করা বাচ্চাগুলো। টাইগার মুরগির সবচাইতে বেশি যে দুইটা রোগ হয়, এটা হচ্ছে আপনার প্যারালাইসিস আর একটা হচ্ছে ঠান্ডা। তো প্যারালাইসিসের জন্য আমরা মূলত হচ্ছে মারেক্সের ভ্যাকসিন করে দেই, তারপরে হচ্ছে ব্রনকাইটিস ভ্যাকসিনটা করা থাকে যাতে ঠান্ডা হলেও বাচ্চা যাতে না মারা যায় এটার জন্য। তো এখানে পুরোপুরি বাচ্চা আছে হচ্ছে 500 পিসের মতো। তো এখন পর্যন্ত আজকে 10-11 দিন বয়স অনুযায়ী এই বাচ্চাগুলো মাত্র মারা গেছে হচ্ছে 5 পিস। তো যে পরিমাণে ঠান্ডা লাগছিল, আমি ভাবছিলাম হয়তো এর থেকে বেশি মারা যাবে। তো ঠান্ডা রোগের জন্য আমি হচ্ছে আগে মূলত ব্যবহার করতাম হচ্ছে জেন্টাব্যাক ব্যাট 20%। তো আসলে এটা যেহেতু অনেক এক্সপেন্সিভ একটা ঔষধ, সব জায়গায় সব সময় পাওয়া যায় না। তো আমাদের উপজেলাতে এবার আমি পাইলাম না, এটা হচ্ছে জেন্টামাইসিন গ্রুপের একটা ওষুধ। আর এবারে মূলত হচ্ছে আমি আরেকটা মেডিসিন নিয়ে আসছি। এখন মোটামুটি শীতের শেষ পর্যায়ে দিনের বেলা রোদ ওঠে এবং হচ্ছে রাতের বেলা মানে বেশ ভালোই শীত করে। তো ঋতু পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় মুরগির বলেন, তারপরে মানুষের বলেন, বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। তো সেজন্য পরবর্তীতে আমি মেডিসিনগুলো নিয়ে আসছি। তো কি মেডিসিনগুলো ব্যবহার করছি এবং কিভাবে ব্যবহার করছি আপনাদেরকে এই বিষয়টা আসলে জানানোর চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের যে মেডিসিনের ঝুড়িটা আছে, আমি ওইটা নিয়ে আসি। আর অবশ্যই আপনারা বাচ্চাকে হিট দিবেন পর্যাপ্ত। আজকে 10-11 দিন বয়স অনুযায়ী আমার এখানে কিন্তু একটা হুপারের মধ্যে 400 ওয়াট জ্বলতেছে। তো এটা আসলে আমি কিন্তু না দিলেও পারতাম, কিন্তু দেই কেন, যাতে বাচ্চার গুণগত মান এবং কোয়ালিটিটা ভালো থাকে। তো আমি মূলত এবারে ব্যবহার করতেছি হচ্ছে পালমো কেয়ার। দেখতেই পারতেছেন আপনারা, এই যে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে পালমো কেয়ার ব্যাট। এটার কি জন্য আপনারা ব্যবহার করবেন এটারও কিন্তু কি বলে যে ইয়াগুলো লেখা আছে এখানে সুন্দর করে। শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন রকমের কি কি কাজে আপনারা ব্যবহার করবেন এটার জন্য খুব ভালো একটা এখানে নিয়মাবলী লেখা আছে। তো আমি মূলত আপনাদেরকে বলি, আপনারা যে কোনো মেডিসিন ব্যবহার করবেন অবশ্যই মেডিসিনের ভিতরে একটা সাদা কাগজ দেয় বিভিন্ন ব্যবহার বিধি, তারপরে কোনটার কি সমস্যা, ওইটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন অতি শীঘ্রই। আমি কিন্তু যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে এটা কি জন্য আমি ব্যবহার করব এটার সম্বন্ধে আগে বিস্তারিত জানি, যে কোনো বিষয় হোক না কেন। এখানে দেখেন এটার মধ্যে কি কি উপাদান দিয়ে এটা তৈরি করছে, এখানে বাংলায় সুন্দরভাবে দেওয়া আছে। তো এটার দাম নিয়েছিল হচ্ছে 500 টাকা, এখানে 515 টাকা মূল্য। তো জেন্টাব্যাক ব্যাটের থেকে মোটামুটি আমার কাছে পালমো কেয়ার যেহেতু এবারে ব্যবহার করছি, আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আর এটা কিন্তু অনেকটা হাই অ্যান্টিবায়োটিক, এটা মোটামুটি মানে ভালো লেভেলের একটা হাই অ্যান্টিবায়োটিক। এটা আমি ব্যবহার করি হচ্ছে 2 লিটারে 1 গ্রাম করে। 1 লিটারে 1 গ্রাম দিলে বাচ্চার জন্য অনেক বেশি হয়ে যায়। আর যখন আপনি বাচ্চাকে পরিপূর্ণ হাই অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তখনও কিন্তু বাচ্চার গ্রোথগুলো কম আসবে, মানে ওজনটা একটু আস্তে আস্তে আসবে। আবার যদি অ্যান্টিবায়োটিকের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চা এরকম ছোট বড় হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে সাদা একটা বাচ্চা আছে, সাদা কালো, এটা একটু ছোট হয়ে গেছে। তারপরে এই যে এখানে লাল একটা বাচ্চা আছে, ছোট হয়ে গেছে। এরকম ধরেন 500 থেকে আমার এখানে মোটামুটি এই যে দেখেন এখানে ছোট প্রায় 50টার মতো বাচ্চা বেরো যাব। তবে এগুলা যে বি গ্রেডের বাচ্চা এটা না, বাচ্চা সবই এক গ্রেডের। তবে আমি মানে বাচ্চা যাতে না মারা যায় ওটার জন্য আমি মূলত হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো প্রথমে বাড়াই দিছিলাম। আর এটার সাথে আমি ওটা সহকারী হিসেবে এখানে দেখেন বাংলায় লেখা আছে টাইলোডিক্স প্লাস ব্যাট পাউডার। ওইটাও মোটামুটি এটা সহকারী হিসেবে জ্বর আরও বিভিন্ন ধরনের সমস্যার জন্য মূলত ব্যবহার হয়ে থাকে, এখানে দেখতে পারতেছেন।
আপনারা যে কোনো মেডিসিন যদি আগে ব্যবহার বিধি সম্পর্কে জানেন, তাইলে মেডিসিনগুলো কোনোভাবেই নষ্ট হবে না। পরবর্তীতে আপনাদের খামারে যদি গরু থাকে, ছাগল থাকে, ওইগুলোর জন্য ব্যবহার করতে পারবেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক হিসেবে আমি লাইসোবিট ব্যবহার করছি। তো মোটামুটি 3 দিন ব্যবহার করার পরে বাচ্চা আলহামদুলিল্লাহ এখন সুস্থ। আর যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরেই আপনারা কিন্তু প্রোবায়োটিকটা ব্যবহার করতে হবে। ভিটামিনটাই মূলত হচ্ছে প্রোবায়োটিক। ভিটামিনের মধ্যে অনেক ধরন আছে, বেটা অ্যামাইনো আছে, তারপরে হচ্ছে থায়াবিন আছে। আর এখন আমি যেটা নিয়ে আসছি এটা হচ্ছে ভিটামিনের মধ্যে সবচাইতে ভালো একটা ভিটামিন, ব্রয়লার বুস্টার। এটা আজকে খাবারের সাথে আমি মিশাই দিলাম। এখানে দেখেন লেখা আছে দ্রুত ওজন বৃদ্ধিকারক, কম টাকার মধ্যে ভালো একটা মেডিসিন। এটা 300 টাকা নিয়েছিল, এমআরপি 316 টাকা। তো এই মেডিসিনটা নিয়ে আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও করব। এখানে এটা দেখতে পারতেছেন নবফ্লোর। যদি বাচ্চা অবস্থায় মনে করেন 4-5 দিন বয়সে যদি এরকম হয় যে বাচ্চা হা করে শ্বাস নেয়, তারপরে দাঁড়ায় ঝিমায়, এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে আপনারা একেবারে সরাসরি নবফ্লোর ব্যাটটা ব্যবহার করবেন। তো এতে করলে আসলে বাচ্চার যে একটা নিউমোনিয়া, যদি ছোট অবস্থায় বাচ্চা দাঁড়ায় শ্বাস নেয়, তারপরে পাখা ঝুলে যায়, বাচ্চা মারা যায়, তাহলে আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে বাচ্চা নিউমোনিয়া হয়েছে। তো নবফ্লোর যদি ব্যবহার করেন টানা 3 দিন প্রতি লিটারে 1 গ্রাম করে, তো সেক্ষেত্রে ওই সমস্যাটা আর থাকবে না, বা বাচ্চা মরা থেকে আপনারা রোধ করতে পারবেন। আর যে কোনো অ্যান্টিবায়োটিক আপনারা ব্যবহার করেন না কেন, সাথে আপনারা লাইসোবিট হিসাবে সহকারী বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক হিসেবে এটা ব্যবহার করতেই হবে। যদিও আগে এটার দাম ছিল অনেক কম, এখন 600 টাকার উপরে হয়ে গেছে। কিছু করার নাই, এখানে দেখতেই পারতেছেন, এই যে দেখেন 690 টাকা হচ্ছে এমআরপি। এটার দর ছিল হচ্ছে 650 টাকা আমার কাছ থেকে। তো কিছু করার নাই, মুরগি পাললে আসলে এগুলো ব্যবহার করতেই হবে। আর অনেকে বলে যে ভাই পিছনে মল লাগা থাকে, এই যে দেখেন একটা বাচ্চা যদি আমি আপনাদেরকে দেখাই, বৈশা রয়েছে, পিছনটা অনেকটা ছিলা, কিন্তু এই যে বাচ্চাটা, এটার পিছনে কিন্তু মল লাগা ছিল, অটোমেটিক শুকায় পড়ে গেছে গা। আগামীকালকে হচ্ছে এদের গাম্বুরের ভ্যাকসিনটা করব, রানীক্ষেতের ভ্যাকসিন বিসিআরডিবি করা হয়ে গেছে। তো তারপরেই মূলত হচ্ছে আরও প্রায় 6-7 দিন রেখে তারপর থেকে ডেলিভারি শুরু করব। অনেক জায়গা থেকে অনেক ভাইরা মূলত হচ্ছে অর্ডার করছিল। যদি যারা অর্ডার করছিলেন ব্রুডিং করা বাচ্চা আপনারা যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই ধরে নেবেন। এই পর্যায়ে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল করবেন, আমি চেষ্টা করব কথা বলার। আর স্ক্রিনের মধ্যে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে, বাচ্চা সংক্রান্ত বিষয় বা যে কোনো বিষয়ে কল করতে পারেন, যদিও একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল সময়গুলা। তো মোটামুটি এখন ফ্রি আছি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।